আসসালামু আলাইকুম। শুরু করেছি মহান আল্লাহর নাম নিয়ে। লাস্ট ক্লাসে আমরা হিপ সর্টের মেকানিজম করিয়েছিলাম, যেখানে অ্যাকচুয়ালি ম্যাক্স হিপ ইউজ করে কিভাবে আমরা অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং ভাবে হিপ সর্টটা করতে পারি। সো আজকে এটারই আমরা অ্যালগোরিদম করে দেখাবো। অ্যালগোরিদমটা অ্যাকচুয়ালি কেমনে করতে হয় বা কিভাবে করতে হয় সেটাই আমি দেখাবো। অ্যাট ফার্স্ট অফ অল আমি জাস্ট এইটা একটু শুরু করার আগে আমি একটু আপনাদেরকে আরেকবার একটু রিক্যাপ করাই যে আমরা অ্যাকচুয়ালি কী কী করছিলাম। এটা করানো শেষ হলেই কিন্তু আমি হয়তোবা দেখাবো। সর্বপ্রথম আমরা একটা নর্মাল ট্রিকে ম্যাক্সিপ ট্রি বানাইছিলাম, যেখানে আমরা ওই সবার মানে রুটেরটাকে, মানে আমরা সবার এই প্রথম ভ্যালুটাকে কিন্তু উপরে নিয়ে গেছি আর নিচেরটাকে এখানে নিয়ে আসছি, মানে এটাকে আমরা চাইলে ম্যাক্সিপ করে নিছিলাম। এরপর ধীরে ধীরে আমরা করতে করতে হিপিফাই করার মাধ্যমে কিন্তু আমরা এই জিনিসটা শিখতে পারছিলাম। সো আজকে আমরা যেহেতু অ্যালগোরিদমটা দেখব, আমার অলরেডি অ্যালগোরিদমটা করাই আছে, আমি একটু দেখাই দিচ্ছি। সো প্রথমত প্রসিডিওর একটা হিপশর্ট নিব। হিপশর্ট মানে একটা ফাংশনের নাম নিলাম, যেখানে এ এবং এন নিলাম। এ হচ্ছে আমার অ্যারেটা, এন হচ্ছে আমার টোটাল কয়টা নাম্বার আছে। সো আমি যেটা করাইছিলাম সেখানে 8টা নাম্বার ছিল, প্রবলেম নাই। সো আমি এখানে আবার বলছি যে দেখো 4i ইকুয়াল টু n/2 ডাউন টু n। এটা বলতে কি বুঝিয়েছে? এটা বলতে বুঝাইছে যে আমার যে একটা নাম্বার ছিল, যেমন সবার উপরে তো 90 ছিল রুট, এটা তো আমি দেখছি। একদম মানে একদম কর্নারে কোনটা ছিল? 12, যতটুকু আমার মনে আছে 12। সো এইটাকে আমার কি করতে হয়েছে? একদম উপরে নিয়ে যেতে হয়েছে, টপ, একদম টপে। আমি যদি আরেকবার একটু দেখাই ভালো করে, এই যে আরেকবার যদি একটু দেখাই, হ্যাঁ আরেকবার যদি দেখাই, এই যে আমার 12, মানে এই যে এইটা, এই জিনিসটা, মানে ওভারঅল জিনিসটাকে যে আমি খেয়াল করি যে আমার 4 নাম্বারটা, এই পার্টটাকে আমি কি করছি? একদম ডাউন টু 1-এ করে দিছি। মানে যেটা আমার সবচেয়ে বড় ভ্যালু সেটাকে আমরা চেঞ্জ করতে 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 দেন আমরা এটাকে নিয়ে গেছি। সো আমি এখানে কি বলছি যে হিপসর্ট তুমি n/2 থেকে একদম ডাউন টু 1 পর্যন্ত যাবা, মানে n/2 থেকে ডাউন টু 1, মানে যেখানে অ্যাকচুয়ালি আর একটু শর্টকাটে বলতে এটার মিডল বরাবর থেকে একদম ডাউন টু 1-এ যাবা। এটা কিসের জন্য যাব? তাহলে আমাদের মানে অ্যাডজাস্টের মাধ্যমে আমি যদি দেখাই, এটা যদি আমরা করি তাহলে অ্যাডজাস্টের মাধ্যমে যে অ্যাডজাস্ট AIN, তখন আমরা এটা অ্যাডজাস্ট করতে পারবো। মানে কোনটা, যেহেতু আমাদের ম্যাক্সিপ রাখতে হচ্ছে, ম্যাক্সিপ বলতে আমাদের মানে যেটা সবচেয়ে ছোট, মানে যেটা চাইল্ড ওটা নিচে থাকবে, যেটা ফাদার সেটা উপরে থাকবে। সো এরকম করে করে আমাদের ম্যাক্সিপ ট্রিটা বানানো সম্ভব। এইখানে আমি যেইটুক লিখেছি সেইটা আমি বুঝিয়েছি ফর ড্রয়িং ফার্স্ট ম্যাক্সিপ ট্রি। ফার্স্ট ম্যাক্সিপ ট্রি বলতে আমরা বোঝাচ্ছি যে আমাদের একটা AIN, যেটা অ্যাকচুয়ালি একটা অ্যারে থাকবে, অ্যারে নাম্বারস থাকবে, যেটা অ্যাকচুয়ালি আমরা অ্যাডজাস্ট করে নিব কিভাবে? ফাদারটাকে উপরে নিব। দেখবেন আমি ফাদারগুলোর সবাই কিন্তু বড় ছোট চেক করছি, আদারওয়াইজ কিন্তু পসিবল হয় না। একদম ডাউন টু 1, মানে n/2 একদম ডাউন টু, মানে একদম মানে শেষ থেকে 1 পর্যন্ত কিন্তু আমরা এটা করে দেখাইছিলাম ফর ড্রয়িং ফার্স্ট ম্যাক্স হিপট্রির জন্য। সেকেন্ডলি আমরা আবারও কি করছি? i ইকুয়াল টু n ডাউন টু 2। আপনার 1 নাম্বারটা বাদ দেন, 1 নাম্বারটা এখন আর চিন্তা করতে হবে না। এখন i ইকুয়াল টু n ডাউন টু 2, ইট মিনস আমার 2 নাম্বার থেকে n পর্যন্ত যতগুলো সংখ্যা আছে আমরা এইটাকে এখন ইন্টারচেঞ্জ করব। ঠিক আছে? 1 নাম্বারটাকে তো আমি ইন্টারচেঞ্জ কেন করছি না সেটাকে বলি। 1 নাম্বারটাকে কিন্তু আমি ফিক্সড করে ফেলছি, যেমন যেটা সবার নিচে বা যেটা আমার ম্যাক্সিপ, ওটা তো সবার আগে ফাদার তো সবার উপরে চলে গেছে সবচেয়ে বড়, কিন্তু 2 থেকে 9 পর্যন্ত, মানে 2 থেকে 8 পর্যন্ত যে ভ্যালুগুলো আছে সেগুলো তো এখন আমরা ইন্টারচেঞ্জ করি না। দ্যাটস আমি লিখছি ফর i ইকুয়াল টু n ডাউন টু 2, মানে 2 থেকে শুরু করে n পর্যন্ত যা যা আছে সেগুলো তোমরা ইন্টারচেঞ্জ করে। যে তাহলে ইন্টারচেঞ্জ করে কি হবে? a1 AI সাথে ইন্টারচেঞ্জ হবে, মানে a1 এর সাথে, যেটা a1টা AI এর সাথে ইন্টারচেঞ্জ হবে। এটা আমরা দেখবো যে মিলাই দেখবো যে কন্ডিশনটা ট্রু কিনা, হচ্ছে কিনা, এর জন্য। দ্যাটস আমি কি লিখলাম যে এটা হচ্ছে ইন্টারচেঞ্জিং ফার্স্ট অ্যান্ড লাস্ট। ওই যে আমরা হিপিফাই করছিলাম মনে আছে যে আমাদের ফার্স্ট এবং লাস্ট সবার আগে ইন্টারচেঞ্জ করতে হয়েছে। সর্বপ্রথম পুরো ম্যাক্সিপ ট্রি আঁকলাম, যেটা আমি দেখাইলাম ম্যাক্সিপ ট্রি। এরপর একটা কন্ডিশন মনে আছে আমি যে বলছিলাম সবসময় প্রথমটার সাথে শেষেরটি ইন্টারচেঞ্জ হবে। এই যে আমি দেখেন এখানে 2 নাম্বার থেকে n পর্যন্ত, কারণ প্রথমটার সাথে তো আমার ইন্টারচেঞ্জ হবে। দ্যাটস আমি 1 না দিয়ে ডাউন টু 2 দিলাম। এটা তো বোঝা গেছে, কারণ 1 নাম্বারটা আমার সবসময় ইন্টারচেঞ্জ হবে। এনিওয়েজ, তাইলে i ইকুয়াল টু n টু ডাউন টু 2, মানে a1 এর সাথে ai, যেটা মানে সবার শেষেরটা ইন্টারচেঞ্জ হবে। তাই দেখে আমি কি লিখলাম? ফর ইন্টারচেঞ্জিং ফার্স্ট অ্যান্ড লাস্ট। ওকে। আরেকটা ছিল কি হিপিফাই মেথড, এটা হচ্ছে অ্যাডজাস্ট করতে হবে, অ্যাডজাস্ট, পরেগুলো কিন্তু অ্যাডজাস্ট করে নেবে।
হ্যাঁ, অ্যাডজাস্ট করতে বলতে কি বোঝাচ্ছে, যখন আমরা ফার্স্ট থেকে লাস্ট করলাম ওভারঅল তো একটা ট্রি আসলো, এরপর কি আমাদের আবার অ্যাডজাস্ট করতে হয় না ওই জিনিসটাকে বাদ দিয়ে। যেমন আমি এখন সর্বশেষ 90টাকে পেয়ে গেছি, এখন 90টাকে বাদ দিয়ে যেই ট্রিটা আছে ওটাকে আমাদের আবার অ্যাডজাস্ট করে ম্যাক্সিভ ট্রি বানাইতে হয় না, সেইটাকে আমরা হিপিফাই বললাম। সো এটা যখন আমাদের ওভারঅল ডান, তখন আমরা কি করলাম, এন ফরও করে দিলাম, এন প্রসিডিউরও করে দিলাম, যেটা অ্যাকচুয়ালি আমার ওভারঅল হিপ সর্টের অ্যালগোরিদম। এটা হচ্ছে ওভারঅল হিপ সর্টের অ্যালগোরিদম, মানে কয়েকটা লাইনে করছি। এখন আপনার প্রশ্ন জাগতে পারে, ভাইয়া আমি হিপ সর্টটা বুঝলাম, কিন্তু আপনার কিন্তু আমাকে অ্যাডজাস্ট কেমনে করে সেটা বোঝাইলেন, তাই না? এটা তো আপনার কোশ্চেন থাকতেই পারে, এটা আমারও কোশ্চেন ছিল। তো এখন আমরা প্রসিডিউর অ্যাডজাস্ট নামে একটা ফাংশন নিলাম, যেখানে AIN নিলাম, এটা নিয়ে আমরা এখন কাজ করব। সো অ্যাট ফার্স্ট অফ অল আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, যেমন 10, 12, 15, সেখানে AN হচ্ছে 3, অ্যারে হচ্ছে এইটা। আমরা এখন বলতে চাচ্ছি যে সাপোজ আমরা অ্যাডজাস্ট করব কাকে, 15টাকে 10-এর ওদিকে নিয়ে যাবো, মানে শেষেরটা মানে প্রথমটার সাথে শেষেরটা ইন্টারচেঞ্জ করবো। এখন এটা আমাদের কেমনে অ্যাডজাস্ট করতে হয় সেটাই আজকে আমরা শিখব। সো সর্বপ্রথম আমরা এইটাকে i = 1 দিলাম, যেহেতু এটাকে আমাদের ইন্টারচেঞ্জ করতে হবে, i = 1 দিলাম। এটা যদি i = 1 হয়, সাপোজ আমি এটাকে j = 2i দিলাম, কারণ দেখেন আমি j কেন দিলাম এটা ধরে নিছি, যেটা আমি কেন দিছি এটা আমি বলতেছি, যে এটা আমি ধরে নিছি। আর 2i কেন দিলাম, দেখেন এইটা যদি 1 হয়, এটা 2 না, তাহলে আমি যদি j = 2i দেই, তাহলে i এর ভ্যালু 1, তাহলে 2i মানে কি 2 × 1, তার মানে 2 দিতেই পারি। তাহলে এটা যদি 2 হয়, এটা হচ্ছে 3, তাহলে আমি কি এটাকে j = j+1 দিতে পারি না? আপনি এখন বলতে পারেন ভাই আমি 3i দিলে সমস্যা কি ছিল? হ্যাঁ, 3iও আপনি দিতে পারেন, তো দরকার কি? আমি যদি এখন বলি আমি j এর মানও পেয়ে গেছি, তাহলে j = j+1, দ্যাট মিনস 2 + 1 = 3, আপনি 3iও দিতে পারেন, আপত্তি নেই। কিন্তু j = j+1 দিতে হবে, কারণ কন্ডিশন অনুযায়ী। দেখেন আমি কিভাবে করি, শুধু দেখেন। এই i = 1 কেন দিলাম, এইটা আমাদের ইন্টারচেঞ্জ করতে হবে। আর j = 2i কেন দিলাম, দেখেন আমি এটা তো 2 নাম্বারই, এটা 1, এটা 2, এটা 3, যেহেতু এটা 2 নাম্বার, তাহলে আমি কি দিলাম j = 2i, আর i এর ভ্যালু কত 1, ঠিক আছে। আর 3 নাম্বারটি কি j = j+1, তার মানে কি j = j+1 মানে কি, এই যে আমাদের কন্ডিশন যেটা ছিল j এর ভ্যালু পেয়ে গেছি, তাহলে j = j+1 করে দিলাম, আমরা এই 3 নাম্বার ভ্যালুটা পেয়ে যাব। এনিওয়েজ, সো এখন আমরা একটা কন্ডিশন লিখি, কন্ডিশনটা কিরকম হবে। সো অ্যাট ফার্স্ট অফ অল আমি বলেছি j = 2i হবে, যেটা আমি লিখে ফেলছি, j = 2i হবে, আর i টাইম হবে ai। এই যে এটা যেহেতু আমরা চেঞ্জ করবো, i টাইমটাকে কিন্তু মেইনলি আমার চেঞ্জ করতে হবে, মানে ইন্টারচেঞ্জ করতে হবে। সো j = 2i দিলাম, i টাইম = ai দিলাম। আফটার দ্যাট আমরা j = 2i = 2 দিলাম, যেটা আমরা জানি, আর i টাইমটা হচ্ছে ai 10। এখন আমাদের একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। সো সর্বপ্রথম আমি বললাম যে j <n হতে হবে। এখন আমার n এর ভ্যালু হচ্ছে 3, j এর ভ্যালু হচ্ছে 2, 2 <3, ওকে, কন্ডিশন ট্রু। যদি j <n হয়, তাহলে আমাদের একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। কন্ডিশনটা কি হচ্ছে, যদি j <n হয় এটা, আরেকটা হচ্ছে আমাদের একটু এখানে একটা কন্ডিশনের একটু মিস্টেক আছে, আমি একটু চেঞ্জ করলে, এখানে আমি একটু বলে দেখি কি চেঞ্জ হবে। এ জের জায়গায় আপনার থার্ড ব্র্যাকেট হবে, এ জের জায়গায় থার্ড ব্র্যাকেট হবে, এবং দুইটা ফার্স্ট ব্র্যাকেট হবে। আমি আটকাতে ভুলে গেছি, আপনারা এটা একটু কারেক্ট করে নিন। এনিওয়েজ, সো এইটা আমরা বললাম যে ইফ j <n, আরেকটা হচ্ছে এ জে j+1 এর থেকে ছোট হতে হবে। আমি বলতে চাচ্ছি যে সাপোজ এই যে এই ভ্যালুটার থেকে ছোট হতে হবে, যদি বড় হয় আমার আর লুপ ঘুরানো যাবে না, ঠিক আছে। সো আমি বললাম যে প্রথমত j <n হইতে হবে, আফটার দ্যাট এ জে j+1 হইতে হবে, এটা হচ্ছে আমার কন্ডিশন। এখন আমি কন্ডিশনটা সাপোজ অ্যাপ্লাই করে, আর যদি এই কন্ডিশনটা অ্যাপ্লাই হয়, তাহলে আমি j = j+1 করতে পারবো। আমি একটা কথা বলছিলাম যে যেমন আমার এটা চেঞ্জ করতে হবে, যেহেতু আমার নর্মাল ট্রিট আছে, আমি কিন্তু ম্যাক্সিভ কেমনে ড্র করতে আমি সেটা দেখাচ্ছি। কেমন, কারণ ম্যাক্সিভটাই কিন্তু আমাদের মেইনলি লাগে, এছাড়া কিন্তু আমাদের এই যে ফর ইন্টারচেঞ্জিং ফার্স্ট অ্যান্ড লাস্ট, ফর হিপিফাই, এগুলো কিন্তু আমরা পারি, কিন্তু ম্যাক্সিভ ট্রি আমরা কেমনে অ্যাডজাস্ট করলাম এটা তো আমরা জানি না, সো এইটার প্রসিডিউরটাই আমি দেখাচ্ছি। এটা প্রসিডিউরটা জানতে পারলে আপনি ইন্টারচেঞ্জ আর ফর হিপিফাই এমনিই করতে পারবেন। এনিওয়েজ, সো এখন আমি বলতেছি যে যেমন 10টাকে যেহেতু আমি ইন্টারচেঞ্জ করব, সো 12 সাথে করবো না 15 সাথে করবো, যেহেতু 15 বড়, ডেফিনেটলি বড়টাকে গুরুত্ব দিবেন, কারণ ফাদার বড় হতে হবে, ছোট হওয়া যাবে না। আমি কিন্তু প্রথম ক্লাসেও বলছিলাম যে ফাদার ফর ম্যাক্সিভ ট্রি ফাদার উইল বি লার্জার, মানে ফাদার সবচেয়ে বড় হবে আর চাইল্ডরা ছোট হবে, ঠিক আছে। সো আমি কি বললাম, যদি এই কন্ডিশন সত্য হয় তাহলে তুমি j = j+1 করবা, তাহলে ঠিক আছে। তাহলে আমি এখন কন্ডিশনটা অ্যাপ্লাই করে দেখি, যেমন হোয়াইল লুপটা আমার ট্রু, কিসের জন্য ট্রু, কারণ 2, 3 এর থেকে
ছোট। আফটার দ্যাট এখানেরও আমার ইফের কন্ডিশনটা সত্যি, এ জে মানে হচ্ছে a2 এর ভ্যালু হচ্ছে 12 আর j+1 মানে 3, a3 এর মান হচ্ছে 15। এই কন্ডিশনটা আমার ট্রু। তাহলে এই যদি কন্ডিশন ট্রু হয় তাহলে আমার j = 3 কন্ডিশন সত্যি। তাহলে যে 15টাকে আমি নিব, 12টাকে নিব না। ঠিক আছে, 12টাকে যদি নিব না, এটা তো হয়ে গেল। এখন আরেকটা কথা বললাম, যদি আমার আইটেমটা এজ এর থেকে বড় হয়, এখন আইটেমটা যদি এজ এর থেকে বড় হয়, এখন জে এর ভ্যালু কত, আমি তো জে এর ভ্যালু 3 পেয়ে গেছি, আইটেম কত 10, এজ এ কত a3 মানে 15, 10 যদি 15 থেকে বড় হয় তাহলে আমাদের কন্ডিশনটা ট্রু হবে। কিন্তু যদি ফলস হয়, যদি কন্ডিশনটা ফলস হয়, মানে এটা যদি হয় তাহলে আমাদের লুপটা বাদ দিয়ে দিতে হবে। যদি আমাদের, আমি বলি, যদি আমাদের আইটেম এজ এর থেকে বড় হয়, আমাদের আইটেম যদি এজ এর থেকে বড় হয় তাহলে আমাদের কন্ডিশন কিন্তু মিথ্যা হয়ে যাবে। আগেই বলে নিচ্ছি, আমাদের আইটেমটা যদি, মানে এই চাইল্ড, এই যে এটা যদি আমার এজ এর থেকে বড় হয়ে যায় তখন আমার কন্ডিশন ফলস হয়ে যাবে, তখন কিন্তু চাইলেও আমি আর অ্যাপ্লাই করতে পারবো না। আমার কন্ডিশন প্রথমত এইটা মানতে হবে, এইটা মানতে হবে, আবার এইটাও মানতে হবে। আমি যদি বলি আইটেম লেস দেন ইকুয়াল এজে, তাইলে কিন্তু কন্ডিশন হবে না। আমার আইটেমটা অবভিয়াসলি এজের থেকে বড় বলা এই কারণে হয়েছে যাতে কন্ডিশনটা মিথ্যা আসে। সো কন্ডিশন মিথ্যা চলে আসলো, 10 গ্রেটার দেন 15 হুইচ ইজ ফলস। ওকে, আফটার দ্যাট কি করতে হবে, এক্সিট ফলস যখন হয়ে গেছে আমাদের আরেকটা কন্ডিশন কি করতে হবে, এ জে বাই টু, এ জে বাই টু হচ্ছে সমান সমান এ জে, এটাও আমরা বুঝতে পারছি। তাহলে এখন এটা কেন করতে হবে, তাহলে যখন ইন্টারচেঞ্জ করার সময় চলে আসছে। আচ্ছা, এ জে বাই টু, সো এ জে বাই টু আর জে ইকুয়াল টু জে, জে ইকুয়াল টু জের কাজ কেন, আগে আমরা এই কাজটা করে নিই। এই কাজটা করার জন্য কি করতে হবে, আমার জে এর ভ্যালু কত, a3/2। দেখেন আমি আপনাদেরকে এক একটা লাইনের সাথে সাথে কিন্তু মানে একটা কোশ্চেনও সলভ করে দেখাইতেছি যে অ্যাকচুয়ালি আমি কেন এই লাইনগুলো লিখছি। দেখেন aj/2 ইকুয়াল টু aj। এখন দেখেন আমি যদি j এর মান 3, যেহেতু 3 আসছে, তাহলে a3/2 বসাইলাম ইকুয়াল টু a3। তাহলে a1 3/2 মানে 1.5, আপনি ডেসিমিটার নাম্বারটা বাদ দেন, সে a1 মানে a3, a3 এর ভ্যালু কত 15। তাহলে a1 অ্যারে a1 এর ভ্যালু 15, আমি সেটাই কিন্তু 15টা কিন্তু আমি a1 এ বসায় দিছি। এখন এই জায়গায় অ্যাকচুয়ালি 15টা ছিল, কিন্তু এখানে কিন্তু আর 15টা থাকবে না। এখন আমি 10 কোথায় বসাবো, তার আগে আমাদের কাজ করতে হবে কি, j ইকুয়াল টু 2j এর মানটা বসে, j ইকুয়াল টু 2j মানে j ইকুয়াল টু 3, j এর মান 6। আচ্ছা, তাহলে আমরা আবার কি করব, কন্ডিশনটা থেকে বের হয়ে আমরা আবারও রুলস অনুযায়ী বসাবো। সো j গ্রেটার দেন ইকুয়াল n, তাহলে 6 9 থেকে, সরি 6 3 এর থেকে বড় মানে ছোট, এটা কি সত্যি, কন্ডিশন তো মিথ্যা চলে আসছে। দেখেন তোমার কন্ডিশনটা ট্রু হবে কিনা, 6 আসছে কিন্তু জে এর মান, তো 6 কি 3 এর থেকে বড়, সরি 6 কি 3 এর থেকে ছোট, অবভিয়াসলি নট। দ্যাটস আমাদের কি করতে হবে, এইটার আমি হোয়াইল লুপে আর ঢুকতে পারছি না। সো ঢুকতে না পেরে কি হবে, হোয়াইল লুপের একটা, এটা হোয়াইল লুপটা ফলস হয়ে গেছে। এখন আমার কি করতে হবে, আমি এর বাহিরে একটা কাজ করতে হবে। এর বাহিরে কাজ কি করতে হবে, এ জে বাই টুটাই হবে আমাদের আইটেম, এ জে বাই টু হবে আমাদের আইটেম। সো এ জে বাই টু মানে জে এর ভ্যালু, এখন জে এর ভ্যালু কত 6, তো 6/2, তাহলে a3 এর ভ্যালু কত 10, তাহলে আমি a3 অ্যারেতে আমরা 10 বসাবো। এভাবে করেই আমার কন্ডিশনটা শেষ হয়ে যাবে। সো আমি যদি আপনাদেরকে আর একবার শর্টকাটে বোঝাই, আমি যদি আপনাদেরকে এখন একটা কন্ডিশন অনুযায়ী বসাই, মানে বুঝাই, সেটা হলো অ্যাট ফার্স্ট অফ অল আমাদের কন্ডিশন হিসাবে আমরা হিপ সর্টের কাজ করব, যেখানে আমি বলছি যে তুমি n/2 ডাউন টু 1, মানে আমরা যেটা ম্যাক্স হিপ ট্রি আঁকবো সেইটা নিয়ে আগে কাজ করতে হবে, যেখানে আমরা ain অ্যাডজাস্ট করে নিব। আফটার দ্যাট আমরা বলছিলাম যে হিপ সর্টের ক্ষেত্রে ফার্স্ট এবং লাস্ট জিনিসটা ইন্টারচেঞ্জ হবে। এটা কেন ইন্টারচেঞ্জ হবে, এটা কোন জায়গা থেকে শুরু হবে, আমার in থেকে ডাউন টু 2, মানে 2 নাম্বার থেকে শেষ অবধি এটা হবে। আফটার দ্যাট আমরা অ্যাডজাস্ট করে নিব, অ্যাডজাস্ট করব কিসের জন্য, আমাদের আবার হিপিফাই করতে হবে। এন প্রসিডিউর এটা ডান হয়ে গেল, এটা হচ্ছে হিপ সর্টের ক্ষেত্রে। কিন্তু অ্যাডজাস্ট আমরা কেমনে করব, সর্বপ্রথম আমরা একটা অ্যারে, একটা ট্রি ইমাজিন করব, যেটার প্রথমটা হবে আমাদের i1, i ধরে নিব, দ্বিতীয়টা হবে j ইকুয়াল টু 2y, কারণ এটা 2 নাম্বার টার্ম, আর j ইকুয়াল টু j+1 হবে 3 নাম্বার টার্ম। এইটাও আমাদের মাথায় রাখতে হবে। n এখন হয়তোবা আপনার 3 4 5, মানে আমি বলি মেইনলি হিপ সর্টের ক্ষেত্রে আমি একটা নর্মাল ইমাজিন করি, একটা প্যারেন্টসের 2টা চাইল্ডই থাকবে, এটা আপনার মাথায় আপনি নিয়েন। এর বেশি হতে পারে, এটা ভেঙ্গে ভেঙ্গে, যেমন চাইল্ডেরও চাইল্ড থাকতে পারে এরকম আর কি, কিন্তু একজন প্যারেন্টসের 2টাই চাইল্ড থাকবে, এর বেশি সম্ভব না। ওকে,
এটা খালি মাথায় রেখে দিবেন। আপনারা হয়তো বা আমাকে একটা কোশ্চেন করতে পারেন, ভাই আপনি এখানে n = 3 দিয়েছেন, n = 4 কেন দিলেন না? এখানে তিনটা বাচ্চা কি হতে পারে না? না, হতে পারে না, দুইটা চাইল্ডই হতে পারে, তাই দেখে আমি দুইটা চাইল্ডে দিলাম। সো এটা দিয়ে দিলাম। আফটার দ্যাট আমাদের কন্ডিশন অনুযায়ী আমাদের এখন আইটেমটাই আমাদের মেইন অ্যান্সার, আইটেমটাই আমাদের ইন্টারচেঞ্জ করতে হবে। সো কন্ডিশন অনুযায়ী আমরা বললাম যে হোয়াইল জে লেস দেন এন, জে লেস দেন এন হতে হবে, লেস দেন ইকুয়াল এন হইতে হবে। যদি এটা ট্রু হয় তাহলে আমাদের কি করতে হবে? এটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, হুইচ ইজ জে লেস দেন এন অ্যান্ড এ জে গ্রেটার, মানে এ জেটাও জে প্লাস ওয়ানের থেকে ছোট হতে হবে। যদি এই কন্ডিশন দুইটাই সত্যি হয় তাহলে আমি জে করলে জে প্লাস ওয়ান করবো, আদারওয়াইজ করবো না। আফটার দ্যাট আমাদের আবার দেখতে হবে যে আইটেম এজের থেকে বড় কিনা। যদি আইটেম এজের থেকে বড় হয় তাহলে আমার কন্ডিশনটা ট্রু হয়ে যাবে, যেটা আমাদের পসিবল না। আমাদের আইটেমটা অবভিয়াসলি এজের থেকে ছোট হবে, দ্যাটস আমি কন্ডিশন দিছিলাম এটা, কিন্তু এটার অ্যান্সার ফলস আসতে হবে। ফলস আসার পর কি করতে হবে? আমাদের এ জে বাই টু ইকুয়াল টু এজে করতে হবে। কেন এ জে বাই টু ইকুয়াল টু এজে করতে হবে? দেখেন এইটাই একমাত্র ওয়ে আমাদের ফার্স্ট স্টেপটা আনা। দেখেন আমি যদি এখানে জে বাই টু দিই তাহলে এখানে 3/2 আসতেছে, 3/2 মিনস 1, তাহলে a1 আর a3টাই তো মেইনলি আমাদের ইন্টারচেঞ্জ করতে হচ্ছে। দেখেন এই যে এই 15, এই 10টাকে তো 15 কাছে নিয়ে যেতে হচ্ছে, দ্যাটস ওয়াই আমরা এই কন্ডিশনটা করে আমাদের প্রথম মানে a1 এ আমরা ফাদারকে নিয়ে আসছি, এখন চাইল্ডটাকেও তো নিয়ে যেতে হবে। চাইল্ডটা কোথায় যাবে? সো আমরা কন্ডিশন অনুযায়ী আবার দেখবো, যেহেতু দেখছি কন্ডিশনটা মিথ্যা, যদি কন্ডিশনটা ওভারঅল মিথ্যা হয় তখন আমরা জে বাই টুটাই আইটেম হয়ে যাবে। সো আমরা যেই ভ্যালুটা পাবো ওইরকম করে আইটেমের ভ্যালুটা যেটা পাবো, যেই এরাটা আমরা মেনলি পাবো, সেখানে আমরা ওই যেই চাইল্ডটাকে আমরা বাদ দিয়ে দিয়েছিলাম ওই চাইল্ডটা ওইখানে বসাই দিব। এটা হচ্ছে ওভারঅল হিপ শর্টের অ্যালগোরিদম। অ্যালগোরিদমটা হয়তো আপনাদের কাছে একটু ট্রিকি লাগতে পারে, কিন্তু আমি বলবো যে আপনারা এই পার্টটা হয় গেস বোঝার কথা। ম্যাক্সিভ ট্রির আমি বলি প্রথমত ড্রয়িং ম্যাক্সিভ ট্রিটার এইটা কেন আসছে, এইটার কিন্তু প্রসিডিউর অ্যাডজাস্ট আমি করে দেখাইছি, কিন্তু বাকি দুইটা এই যে এন্ড আই ইকুয়াল টু এন ডাউন টু 2 এটা আপনাদের পারা উচিত। এই কারণে, কারণ আমি প্রথমেই মেকানিজমে বলছিলাম যে আপনারা যখন মানে কি বলে সর্টেড অ্যারেটা পাবেন, প্রথমত আপনাদের ফার্স্ট এবং লাস্ট ভ্যালুটা ইন্টারচেঞ্জ হবে, যেটা আমি এখানে করেছি হিপ সর্ট প্রসিডিউরে। আর এরপর যে ভ্যালুটা আসবে ওই ভ্যালুটাকে তো আমরা সর্টেড করে পেয়ে গেলাম, আর এরপর যা থাকবে ওগুলোকে আমরা আবার হিপিফাই করে আবার ম্যাক্সিভ ট্রি বানাবো, এভাবেই চলতে থাকবে। সো এটাই হচ্ছে কন্ডিশন। সো এভাবে করতে 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 মানে এই কন্ডিশনটা ফলো করে করে করেই কিন্তু আমাদের আপনাদের অ্যালগোরিদমটা ফলো করেই কিন্তু আমাদের এই হিপ সর্টটা হয়েছে, নাহলে কিন্তু ম্যাক্সিভ ট্রি আমরা কেমনে করতাম, এই আর কি। সো এতটুকুই বলার, কিপ প্র্যাকটিসিং, মানে একটু প্র্যাকটিস করতে হবে। কারণ আমি বলি বিশেষ করে কুইক শর্ট, মার্জ শর্ট অ্যান্ড হিপ শর্ট আমাদের এইটাই আমাদের লাস্ট শর্টিং ছিল। মানে একটু ডিটেলসে বলার মেকানিজম, অ্যালগোরিদম, টাইম কমপ্লেক্সিটি নিয়ে মানে একটু ডিটেলসে বলার এটাই আমাদের লাস্ট শর্টিং ছিল। এরপর আমরা সার্চিংয়ে যাবো ইনশাল্লাহ, বাইনারি সার্চ, লিনিয়ার সার্চ। সো এটা নিয়ে আমার কথা বলার একটাই রিজন ছিল, আমি এখানে একটু শেষ করে ফেলি। সো এটা অ্যাকচুয়ালি আমরা যে তিনটা সর্টিং করলাম, বিশেষ করে কুইক, মার্জ অ্যান্ড হিপ, এই তিনটাই একটু ট্রিকি। আমি মনে করি এই তিনটাই ট্রিকি, বাট কুইক আর মার্জ শর্ট আমরা যেরকম হয়তো বুঝতে পারছিলাম, হিপ শর্টের মেকানিজমটা কিন্তু খুবই ক্লিয়ার। আমি মনে করি হিপ শর্টের মেকানিজমটা অনেক ক্লিয়ার হইলো, অ্যালগোরিদমটা কিন্তু একটু ট্রিকির মতন। দ্যাটস ওয়াই আপনারা দেখবেন আমি মার্জ আর কুইক শর্টের ক্ষেত্রে কিন্তু কোনো এক্সাম্পল আমার খুব একটা দেখানো লাগে না, আমি মেকানিজমটাকেই ফলো করছি। আর এইখানে আমি কি করছি, আমি একটা পার্টকে জাস্ট এক্সাম্পল করে করে দেখাইছি যে এটা অ্যাকচুয়ালি কেমনে পসিবল, কিভাবে করা দরকার, এই আর কি। সো আমি বলবো আপনারা যখন খাতায় প্র্যাকটিস করবেন সর্বপ্রথম আপনারা এটাকে শেষ করে ফেলবেন, এটা বুঝে করে ফেলতে পারবেন, এটা নিয়ে আমি অডিট না। কিন্তু এই অ্যাডজাস্টটা কেমনে হয়েছে এইটা করার আগে আপনারা এই পার্টগুলা, এই যে এই তিনটা জিনিস ধরে নেবেন আগে সবার আগে, এরপর এটা ফলো করে করে অ্যাট ফার্স্ট অফ অল আমারটা দেখবেন, এরপর নিজেরা কীভাবে প্র্যাকটিস করবেন সবার আগে এইটা আঁকবেন, এইটা এঁকে দেন আপনি নিজেরা মাথায় খাটাই করবেন যে ইয়েস এইভাবে আসা সম্ভব। বোঝাতে পারছি? সো এভাবেই করলে ইনশাল্লাহ আপনাদের হয়ে যাওয়ার কথা, এটা আমি ট্রাস্ট করি। সো আমি বলবো কিপ প্র্যাকটিসিং, অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োরসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।